এটা কোথায় এসেছি শর্ট লেকে যাচ্ছি। গাইস দেখো আমাদের খাবার চলে এসেছে, মটন বিরিয়ানি আমাদের দেখতেই পাচ্ছ। সত্যি রান্নাটা দারুণ হয়েছে বল। ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি কথা বলবি তুই? মাম্মাম দেখো কি বলবে। আজকে আমি যাচ্ছি দুর্গাপুজো দেখতে, ওকে কেমন লাগছে তো অবশ্যই জানাবে। আমার হাতটা দেখো। ঠিক আছে, তুমি পরে রাস্তায় দেখাবে। দাঁড়াও আমি একটু কথা বলে নিই। তা আজকে শুভ মহালয়া সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা। তা আজকে আমরা মহালয়া উপলক্ষে আমরা একটুখানি ঠাকুর দেখতে বেরাচ্ছি। তা পুজোর এই দেখো আমি একটা ড্রেস পরে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি। আর পুজোর আমার দুটো ড্রেস ভাঙা হয়ে গেল, একটা বার্থডে ভেঙেছি, বার্থডেতে ভেঙেছি, আর আজকে একটা ভাঙলাম। আর কফি রাইড পড়ে যাবে গাড়িতে উঠলে, চারিদিকে পুজো, চারিদিকে গান টান হচ্ছে তোমরা জানোই। তার জন্য সেখানে আমি কথা বলবো না, কিন্তু কি করবো না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কথাই বলতে দেয় না। দেখো দেখো তোমাদের দাদাভাই আংটিটা দিয়েছি, আমি পরে নিয়েছি। হাতে নেল পালিশও লাগাতে পারিনি, টাইম পাইনি। কি জ্বালাই নাই মেয়েটা আমাকে জুতো করে সমানে বসে পড়ছে মাটিতে, বলছে কি আমি পড়ে গেছি এরকম করছে। আমার বড় মেয়ে যেতে পারছে না, খুবই দুঃখিত। কেন ওর কালকে এক্সাম আছে, এই জন্য ওকে দেখাতে পারছি না। ওর মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তা যাই হোক, চলো তোমরা চলো আমাদের সাথে। আজকে কি করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু ভয়েসটা তোমরা শুনতে পারবে না, তোমরা সেখানে আমি মিউজিক। গাইস দেখো এই যে আমার ড্রেসটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ অলরেডি আমার দুটো ড্রেস ভাঙা হয়ে গেছে, নতুন জুতো পরে নিয়েছি আজকে। গাইস দেখো আমি আমার নতুন ব্যাগ নিয়ে নিয়েছি। চলো এবার লাইটটা বন্ধ করে দে, দরজাটা দিয়ে দে। চলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মাম্মা বলছে মা দিয়াই তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। মাম্মা দুষ্টুমি করে না। যেগুলো কিনতে পারছি মনে করে কিনে আনবে। দেখো আমরা উঠে পড়েছি গাড়িতে, সবাই চলে এসছে। এই দেখো আমার বোন কালকে এক্সাম, এই যে আমাদের আদি আসবে না ক্যামেরার সামনে। চলো তাহলে আজ আমরা কোথায় কোথায় যাবো, কি কি করবো না করবো সব তোমাদের সাথে। চলো আমার চলে যাবি। আজকে মহালয়া, তাই এত প্রচণ্ড পরিমাণে ভিড়।
আর পুজোর সময় যে কী হবে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমরা তো এন্ট্রি পাবো না। এই জন্য ভাগ্যিস আমরা আগে থেকে দেখে নিলাম। সুন্দর দোকান দিয়েছে দেখো। এখনও পুজো 1 সপ্তাহ বাকি, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমরা তো ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যাই না, আমরা প্রত্যেক বছর খেতে যাই। আমরা 2 বছর পর আজকে মানে ঠাকুর দেখতে বেরালাম। আমরা 2 বছর ধরে কোনো ঠাকুরই দেখতে বেরাচ্ছি না। বল তিতলি, হ্যাঁ তিতলি বল কিছু। 2 বছর পর আমরা ঠাকুর দেখতে আসলাম। সত্যি মন পুরো ভরে গেল, এত সুন্দর ঠাকুর হয়েছে না। কিন্তু প্রচণ্ড গরম, গরমটাই আমাদের মানে ঠিক সহ্য হয় না। তা যাই হোক, চলো, এটা একটা টালা পোত্তায়, তোমরা এসো, খুব ভালো লাগবে। সত্যি খুব সুন্দর করেছে। এই যে আমার বোন ঘেমে স্নান হয়ে গেছে, এত গরম। আর কেমন হচ্ছে ঠাকুরটা বল? অসাধারণ। তারাও এসে কথা বলছে, আদিকে উঠে নিক, তারপর কথা বলছে। দাঁড়াও, আজকে মহালয়ের দিন এত ভিড় যে কি বলবো তোমাদেরকে। দিদি যখন ভিডিওটা শেয়ার করবে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে মহালয়ের দিনেই যে এত ভিড়। কিন্তু যদি আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে বেরাই তাহলে এন্ট্রি পাবো না। কিন্তু আমরা ওই ভিড়ে ঠাকুর দেখতেও চাই না, আমার একদম ভিড় পছন্দই হয় না। হ্যাঁ, এই মানে ভিড় হয়েছে, তাও এই ভিড়ে আমরা একদম হয়ে যাচ্ছি গরমে। তাও প্রচন্ড ভিড় হয়েছে। এখনো পুজো 1 সপ্তাহ বাকি আছে, তাও মানে এত ভিড় হয়েছে। দরকার নেই আমাদের, দরকার নেই ঠাকুর দেখা। ঠাকুর আমাদের মাথায় দাঁড় একটা। আমরা তো ইদানিং লকডাউনের পর থেকে 2 বছর ধরে আমরা ঠাকুর দেখতে তো যাই না। আমরা শুধু যাই, বেড়াই, বাইরে দিয়ে ঠাকুরের প্যান্ডেল দর্শন করি আর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে পেট পুজো করে বাড়ি চলে আসি। এবছরই আমরা ঠাকুর দেখতে বেরালাম, তাও মহালয়ের দিন। কোনোদিন আজ পর্যন্ত কোনো মহালয়ার দিন ঠাকুর দেখতে বেরাই, কোনো দিনও মহালয়ার দিন ঠাকুর দেখতে বেরাই না, বাট আজকে বেরিয়েছি। আমরা শর্টলেকে এসেছি, খুব সুন্দর করেছে। এখানে মেলাও বসেছে, দারুণ করেছে। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, খুব সুন্দর করেছে। ইমা খোলা না তো, এটা হাতে ধর। আমরা এখন এটা কোথায় এসেছি? শর্টলেকে এফডি ব্লগ। খুব সুন্দর করেছে, তোমরাও আসবে, দেখবে, ভালো লাগবে। আমাদের তো ভীষণ পছন্দ হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। দেখো দেখো কি সুন্দর করেছে, দেখো, আরও দেখাচ্ছি তোমাদের, সুন্দর সুন্দর করেছে। এখানে পরিবেশটা এত সুন্দর। এটা শর্টলেকে, আমার বোন এখন ফটোশ্যুট করছে, দেখো, ফটোশ্যুট করছে, দেখতেই পাচ্ছ। ওখানে দোলনা, নাগরদোলা, মাম্মাম বায়না করছে। সত্যি অপূর্ব করেছে, সে দেখার মতন। তোমরাও এসো, এটা খুব ভালো লাগবে, তোমাদেরও মন পুরো ভরে যাবে। দেখো কি সুন্দর করেছে, এই দেখো, শেয়ালকে বলে দিচ্ছে, গাছগুলো কি সুন্দর করেছে।
দেখো প্যান্ডেলের প্রথম রক্ত বেরাচ্ছে দেখছি, আউলে রক্ত বেরাচ্ছে। ও যাচ্ছে দৌড়ে, ও ওকে কাটছে। নাকুরদোল্লায় দেখাবো, চলো না। নাকরদোলা এখানে না, নাকরদোলা তো বাইরে মেলা বসেছে। টাকা মানতে হ্যালো ফ্রেন্ড, দেখো আমরা আজকে মহালয়ের দিন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা এসি আছি, এবার আমরা হচ্ছে যাচ্ছি ঠাকুর দেখতে। ভেতরেরটা কেমন করেছে তোমাদের দেখাচ্ছি, ভেতরের দৃশ্যটা। শিখলি কেমন লাগছে তোমার বলো? দেখো সাইডের, বোনের হাত ছাড়বি না তিতলি। দেখো সাইডের কাজগুলো, বুঝেছো? সাইডের কাজগুলো কি দারুণ করেছে। ওটা আমার মেয়ের হাতটা ধর। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। বাচ্চা দিয়ে অপূর্ব করেছে কাজটা, হাতের কাজ পুরো নিখুঁতভাবে করেছে, দারুণ হয়েছে। বেত, বাঁশের বেতের কাজ করেছে, খুব সুন্দর করেছে। আমি চলো অপূর্ব করেছে কাজগুলো, হাতের কাজ সত্যি খুব সুন্দর করেছে। তোমরা আসো, এসে দেখে যেও। কি বেরোচ্ছি ওখানটায় পাবো তো কি জানি, তা তো জানি না। হ্যাঁ ওই তো ওটা না, এখানে দিয়ে তো আসলাম আমরা। কি পাট শাক লাগিয়েছি রে। হ্যাঁ পাট শাক লাগিয়েছি, দেখো কি সুন্দর। অনেক গাছ লাগিয়েছি, অনেক, মানে পুরো প্যান্ডেলটা চারপাশ দিয়ে অরিজিনাল গাছ। গাছটার জন্য অনেক দিন ধরে, হ্যাঁ অনেক দিন ধরে ওরা এটা এ করেছে, এই গাছ টাছ লাগানোর জন্য, বুঝতে পারলে? এবার আমরা শ্রীভূমি যাবো, তাই তো নাকি? কোথায় যাবো? গোলাঘাটা, শ্রীভূমি। চলো দেখি, যেখানেই ফুচকা থাকবে সেখানেই আমরা থাকবো। আমরা এখন ফুচকা খাবো। দেখো গোলাঘাটা, এটা দেখে মনে হচ্ছে একটা পুরনো ভাঙা বাড়ি, কিন্তু বাড়ি না, এটা প্যান্ডেল। দেখো কি সুন্দর করেছে, একটা নতুন টাইপের দেখছি এরকম। আমি তো বুঝতেই পারিনি যে এটা প্যান্ডেল, দেখতে পাচ্ছ? এটা গোলাঘাটায় করেছে। হ্যাঁ পুরনো ভাঙা বাড়ি, আগেকার দিনে সেই জমিদারদের বাড়িগুলো হয়, রাজবাড়িগুলো, জমিদারদের বাড়িগুলো ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। এখনকার যুগে এটা হচ্ছে বর্তমানে, মানে এর পরিস্থিতিটা এরকম হচ্ছে। আমরা এখন শ্রীভূমির ঠাকুর দেখতে আসলাম। 2 বছর পর আসলাম দেখতে শ্রীভূমিতে ঠাকুর। শ্রীভূমির ঠাকুর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে এবার এবছর। চলো 11টা বেজে গেছে, তাও প্রচণ্ড পরিমাণে ভিড়, সে বলার মতন না, এত ভিড়। বাবা সত্যি মানুষ কোথা থেকে কোথা আসছে, দেখাচ্ছি ভিড়। দেখো বাবা, মানুষের মাথা এখন আজকে এত ভিড় মহান প্রচণ্ড পরিমাণে ভিড়, পুরো একদম মাম্মাম করে চুকিয়ে গেছিল। ঠাকুর দেখতে দেয়নি এখনও, যেহেতু এখনও 5 দিন বাকি পুজো। আজকে তো মহালয়, সামনের সপ্তাহে পুজো, তার জন্য আজকে দেখতে দেয়নি, ভেতরে ঢুকতে দেয়নি। বাইরে থেকে গেলে বাইরে মানুষ প্যান্ডেল দেখতে এত ভিড় করছে।
বোনের বলছি, এটা হচ্ছে আমার বোন আর বোনের ছেলে মেয়ে সবাই আমরা আমাদের ফাইনালি জায়গা পেলাম করে। এখন আমরা আর্সেনালে খেতে যাচ্ছি, আবার সেই আর্সেনালে চলে এলাম। আমরা এখন রাতে ডিনার করব, তার জন্য এখানে চলে এসেছি।